ভবিষ্যতে কী ঘটতে পারে তা কেই বা জানে। কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখদাস রচিত ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। ভগবানের বাণীর এরূপ বিশেষ প্রভাব তা ক্রমশ অর্জুনকে প্রভাবিত করছে। ফলে অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্তে আরও বেশি সংশয়াকুল হচ্ছেন। সেই অবস্থায় অর্জুন বলছেন যে আমরা সঠিকভাবে জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়। আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবেন। যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা শুধু জয়লাভ কেন বাঁচতে পর্যন্ত চাই না, আজ তারাই আমাদের সামনে উপস্থিত। আমি যুদ্ধ করব না বিরত থাকব তার স্থির সিদ্ধান্তে আসতে পারছি না, কারণ আপনার মতে যুদ্ধ করাই শ্রেষ্ঠ, কিন্তু আমার মতে গুরুজনদের বধ করা পাপ, তাই যুদ্ধ না করাই শ্রেষ্ঠ। এই দুটি কথা বিবেচনা করলে কোনটি আমার পক্ষে অতীব শ্রেষ্ঠ তা বুঝতে পারছি না। আপনার নির্দেশানুসারে যদি যুদ্ধ করা হয় তাহলে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবে তাও আমরা জানি না। অর্জুন এখানে নিজের শক্তিকে অবিশ্বাস করেননি, বরং ভবিষ্যৎ সম্বন্ধে সংশয় প্রকাশ করেছেন, কারণ ভবিষ্যতে কি ঘটতে পারে তা কেই বা জানে। আমি আত্মীয়দের হত্যা করে বাঁচার ইচ্ছাও পোষণ করি না। ভোগ বাসনা, রাজ্যলাভ করে শাসন করা তো অনেক দূরের কথা, কারণ আমার আত্মীয়রাই যদি মৃত্যুমুখে পতিত হন তাহলে বেঁচে থেকে আমরা কি করব? নিজ হাতে আত্মীয়দের বধ করলে তো তাদের জন্য চিন্তা ও শোক করতেই হবে। দুশ্চিন্তা করা এবং শোকমগ্ন হওয়া বা বিচ্ছেদের দুঃখ ভোগ করার জন্য আমি বাঁচতে চাই না। যাদের হত্যা করে আমরা বাঁচতেও চাই না, সেই ধৃতরাষ্ট্রের আত্মীয়গণ আমাদের সামনে উপস্থিত। ধৃতরাষ্ট্রের যারা আত্মীয় তারা আমাদেরও আত্মীয়। সেই সমস্ত আত্মীয়দের বধ করে বাঁচার প্রয়াসকে ধিক্কার। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।